নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে মোচা চিংড়ি করে দেখাবো। দেখুন, মোচাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। যে সাদা একটা দেখবে ডান্ডি মতন থাকে সেটাকে ফেলে দিয়েছি, আর একটা সাদা মতন পাপড়ি থাকে সেটাকে ফেলে দিয়ে কোচানোটা দেখানো হয়নি, তা এরকমভাবে কেটে নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে জল দিয়ে দিয়েছি, মোচাটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেব, সামান্য একটু হলুদ দেব, দিয়ে এটা সেদ্ধ করতে দেব। এটা সেদ্ধ হোক, তারপর কি করব পরে দেখাচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে নেব আগে। বেশি মাছ ভাজবার দরকার নেই, চিংড়ি মাছ তুলে নেব এবার। ওই তেলের মধ্যেই একটা দালচিনি স্টিক, দুটো লবঙ্গ, একটা তেজপাতা আর ছোট 3টে এলাচ। এবার আলুগুলো দিয়ে দেব, দিয়ে একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার মশলা দেব। একটা ছোট টমেটো, দুটো কাঁচা লঙ্কা, আদা, তারপর এলাচ, হাফ ইঞ্চি আদা দিয়েছি, এলাচ 3টে আর দারচিনি 1 টুকরো দিয়ে পেস্ট করে নিয়েছি। এটা এবার এতে দিয়ে দেব। বাটিটা দিয়ে জল দিয়ে দেবো একটু। জিরে 1.5 চামচ ছোট চামচের, হলুদ 1 চামচ ছোট চামচের। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি সামান্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে আছে যেহেতু, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মোচাটা আমি সেদ্ধ করে নিয়েছি, এই জন্য বুঝে একটু লবণটা দিতে হবে। এবার এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মোচাটা একটু হাতে করে চটকে নিয়েই দেব। চিংড়ি মাছটাও দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মোচা যেহেতু তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে, খুব একদম মিষ্টি চিনি দেব না, আবার একদম না মিষ্টি হলেও খেতে ভালো লাগবে না, তাই জন্য আমার ছোটো চামচ বলে 6 চামচ চিনি দিলাম। চিনিটা মিশিয়ে নেব। এটায় কোনো জল দেব না, এই যে জলটা যেটা বেরোচ্ছে সেই জলটা যাতে শুকনো হয়ে যায় ততক্ষণ এটা রান্না হবে। তা হোক, এটা 5 মিনিট পর ফিরে আসছে। ধরুন জলটা অনেকটা মরেছে, কিন্তু মাঝে মাঝে একবার করে নেড়ে দেবেন, তলাটা নালে ধরে যাবার ভয় থাকবে, ওই জন্য মাঝে মাঝে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে নেড়ে নেব।
তার সঙ্গে আবার যদি চিংড়ি মাছ পড়েছে আরোই ভালো লাগবে। দেখুন জলটা আমার মরেই গেছে একদম। এবার আমি নামিয়ে নেব। মোচা হয়ে গেছে। এরমভাবেই বাড়িতে তৈরি করে খাবেন। আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নমস্কার।